ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইবনু আব্বাস কালা মা রাআইতু শাইআন আশবাহা বিল্লাহ মাআমি মিম্মা কালা আবু হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনু আদম হাসসাহু মিন জিনা আতরাকা জালিকা লা মাহা লাআতা ফাজিইনা আল আইনি নাসাআরু ওয়াজিইনাল লিসানি মানতিইকু নাফসু তামান্না ওয়া তাশতাহি আল ফারজু ইউসাদ্দিকু জালিকা আও ইউকাজ্জিবুহু ওয়াকালা শাবাবাহু হাদাসানা ওয়ারকাউ আন ইবনু তাবুসিন আন আবিহি আন আবি হুরাইরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তব্যের বিষয় হলো অশ্লীল বিষয় যা দেখা হারাম করেছেন, যা দেখা হারাম করেছেন। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী শরীফের 6 নম্বর খণ্ড হাদিস নম্বর 6612। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছোট গুনাহ ব্যাপারে যা বলেছেন তার থেকে যথার্থ উপমা আমি দেখি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদম সন্তানের উপর জিনা আর কোনো না কোনো হিস্সা লিখে দিয়েছেন, তা সে অবশ্যই পাবে। সুতরাং চোখের জিনা হলো যা হারাম সেদিকে তাকানো। চোখের জিনা হলো যা হারাম সেদিকে তাকানো যা হারাম। বর্তমান প্রেক্ষাপটে অ্যান্ড্রয়েড সেট, টেলিভিশন, বিভিন্ন রকমের অ্যাপস। একটি কথা মনে রাখবেন, ছুরি দ্বারা গরু জবাই করা যায়, ছুরি দ্বারা মানুষও জবাই করা যায়। আপনিও বলবেন টেলিভিশনে আমরা খবর দেখি, টেলিভিশনে শতকরা 99% জিনিস খারাপ জিনিস দেখানো হয়, 1% জিনিস ভালো দেখানো হয়। এজন্য টেলিভিশন এবং গান বাজনার মাধ্যমে মনকে খারাপের দিকে আকৃষ্ট করা সেগুলো হারাম। তাকানো এবং জিহ্বার জিনা হলো মুখে বলা। জিহ্বার জিনা হলো মুখে বলা। যেমন এমন গান আছে যে গানে অশ্লীলতা বের হয়ে আসে, মনের কামনা বাসনা অশ্লীলতার দিকে আকর্ষণ করে, সেগুলো হারাম। মনের কামনা ও আকাঙ্ক্ষা করে। এ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে যা দেখা হারাম সেদিকে দৃষ্টি পড়লে দৃষ্টি নিচু করে নিতে হবে। এই ব্যাখ্যা বিশ্লেষণ মুহাদ্দিসের ব্যাখ্যা বিশ্লেষণে বোঝা যাচ্ছে, টেলিভিশনে যেহেতু শতকরা 99% বিষয় খারাপ জিনিসের দেখায়, তাহলে টেলিভিশন দেখা মুসলিমদের জন্য হারাম। তাহলে প্রথম দৃষ্টির গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রথমবার যদি কারো দিকে দৃষ্টি পড়ে সেটি আল্লাহ ক্ষমা করে দিবেন। মন নানান কিছু কামনা করে, আর তাকে নিয়ন্ত্রণ করা মানুষের অসাধ্য। তাই এজন্য আল্লাহ কাউকে পাকড়াও করবেন না। অতঃপর বাকি থাকলো জিহ্বা জিনা, লজ্জাস্থানের জিনা। জিহ্বার জিনা অশ্লীল কথাবার্তা, বাক্য ব্যবহার করা। লজ্জাস্থানের জিনা, এই দুটোকে মানুষ নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই দুটোকে নিয়ন্ত্রণে রেখে মানুষ জিনা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আর যদি নিয়ন্ত্রণ না করে তাহলে সে জিনার পাপে জড়িয়ে পড়বে।
হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে মুহাদ্দিসগণ এভাবেই এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। বর্তমান প্রেক্ষাপটে মানুষ নগ্নের দিকে, যুব সমাজ যারা আছে তারা নগ্নের দিকে ঝুঁকে পড়ে। আর মানুষ মেয়েরা এতই বাহিয়াপনা, মোবাইলে, অ্যান্ড্রয়েডে এবং টেলিভিশনে তাদের বাহিয়াপনা এতই বেপরোয়া হয়েছে যে তাদের নগ্নতা এত জঘন্য পর্যায়ে চলে গেছে যে তারা অশ্লীলতা প্রকাশ করলে নিজেকে বড় মনে করে। সকল মহিলা একরকম নয়। এখনও পৃথিবীর বুকে ভদ্র নম্র কিছু মহিলা আছে যারা মানুষের সামনে নগ্ন পোশাকে দেখাশোনা করা নিজেকে অনেক ছোট মনে করে থাকে। তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদেরকে আমি বিনয়ী সহকারে বলবো তারা ইসলামের গণ্ডির ভিতরে আছে। আর যারা মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায়, পুরুষকে, এরকম ধরনের মহিলারা ইসলামের গণ্ডির বাহিরে চলে গেছে। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা টেলিভিশন দেখা থেকে বিরত থাকব, তাহলে নিজের নফসকে আমরা আয়ত্তে রাখতে পারবো।